তো এখানে আমার প্যাকিং হয়ে গেছে আর কাপড়ও রেডি আর এখানে ব্যাগও রেডি কেয়ার রিলেটেড চা নেমো এটাও রেডি। তো আমি বাইরে গেছি কখন যেতেছি ফাইনালি আমি এয়ারপোর্টে আয় করছি। আমার মনে আমার একটু দেরি হয়েছে এয়ারপোর্টের ঢুকা বাকি কথাটা তোমার লগে কমু। ব্যাগ দিয়ে এসেছি একটা টেনশন আসছিল কি আমি লেট হয়ে এসে বাট হোপফুলি সব ঠিকঠাক আছে। তো আজকে আমি যেতেছিল কলকাতা অ্যাগেন ফর চেক আপ পারপাস। এটি তোমার লগে শেয়ার করতেছি কেমনে কি ত্যাগ করি। আমি কিন্তু আস্তে আস্তে ট্রাই করতেছি কি কি ভিডিও দেওয়া যায়। তোমরা কি ভিডিওটি ভালো লাগতেছে নি তোমরা শিওর কমেন্টে করো। আর আমি চেষ্টা করতেছি রেগুলার হইতে, আশা করি রেগুলার হইতে পারো। যদি ক্ষুধা লাগে ক্ষুধা লাগানোর লেগা এটা আনছি। আর এটার ভিতরে হইলো আছে দই চিড়া। এই গরমের মধ্যে অনেক ভালো, আমি দই খাইতে অনেক ভালো পাই। এটা আনছি পেটটা ঠান্ডা থাকবো। টক দইটা খাই তো আমি মিষ্টি দই পছন্দ করি না, আমি সবসময় টক দই খাই। আমি গুড় টুর মিলে খাই কারণ আমি চিনিটা খাই না, গুড়টা খাই। তখন বোর্ডিং করতেছি আর যাইতেছি। টাইম ছিল 1:25। তোমার টাইম লাগাইতেছি 1:25-এর টাইম ছিল আর এখন বাজে 1:20। আমরা মাত্র বোর্ডিং করতেছি। তো ফ্লাইট উঠতে হতে দেরি আসছে। ফাইনালি কলকাতা ল্যান্ড করছি। আমি এয়ারপোর্টে আসছি, এখন ব্যাগ নেবো, ক্যাব নেবো, ক্যাব নিয়ে নাম। তো এখানে আমার ব্যাগ আইবো আর ওয়েট করতেছি, আরো অনেকক্ষণ লাগবো ব্যাগ আইতে। আমি ব্যাগ পাইলেছি তো নাও টাইম দেখুন এয়ারপোর্টে বাইরে যাবো। র্যাপিডো জম নাইলে ক্যাব দাম, ক্যাব দেখা আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে। তো দেখি পাই। আর কলকাতায় এই প্রবলেম র্যাপিডো উবেরের, যে এয়ারপোর্ট থেকে যখন যায় তখন ভাড়া রাখে। আর র্যাপিডোর তো 100 টাকা বাড়াই না থাকে, আর অন্যরা 100 টাকা, মানে যে ফেয়ার থাকে ওইটা লোক এক্সট্রা অ্যাড করে থাকে ওখানে দিতে হয়। তো এইটাই আর কি। অনেক সময় আবার এটা অ্যাড হয় না, বাট যাওয়ানোর সময় তারা এটা দিতে হয়, এলাকা এক্সট্রা অ্যাড হয়। তো এখনও ওয়েট করতেছে আইতেছে। তো ফাইনালি আয় বসছি মাসির বাড়িতে। আর তোমরা কেমন লাগবে ভিডিওটা তোমরা কইও। আর ভিডিও করতেছি না, একটু ক্লান্ত হয়ে থাকা। তো পরের দিয়ে ভিডিও করবো আবার পরে।